ছিল 16 জানুয়ারি 1941। আজ থেকে প্রায় 84 বছর আগে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কলকাতার এই বাড়ি থেকেই আফগানিস্তানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ঘটনা ইতিহাসে আজও নেতাজির মহানিষ্ক্রমণ নামে পরিচিত। কিন্তু সেই রাতে কি ঘটেছিল? সেদিন রাত 1:35। মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরে নেন সুভাষচন্দ্র বসু। এরপর ব্রিটিশদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন দাদা শিশির বসু। শিশির এবং নেতাজির প্রথম স্টপেজ ছিল রিষড়া। এরপর তারা পৌঁছে যান বিহারের বর্তমান ঝাড়খণ্ডের গোমো রেল স্টেশনে। সেদিনই তিনি দেশের স্বাধীনতার জন্য মাতৃভূমি ছাড়লেন। আর সেই ইতিহাসের সাক্ষী থাকলো এলগিন रोडे এই বাড়িটি। 23 जनवरी यानी उनकी जन्म जयंती को अब हम पराक्रम दिवस के रूप में मनाते हैं। उनके शौर्य से जुड़ी इस गाथा में भी उनके पराक्रम की झलक मिलती है। कुछ साल पहले मैं उनके उसी घर में गया था जहां से वे अंग्रेजों को चकमा देकर निकले थे। उनकी वो कार अभी वहां मौजूद है। वो अनुभव मेरे लिए बहुत ही विशेष रहा। सुभाष बाबू एक विजनरी थे। साहस तो उनके स्वभाव में रचा बसा था। इतना ही नहीं, वे बहुत कुशल प्रशासक भी थे। महज 27 साल की उम्र में वो कोलकाता कॉरपोरेशन के चीफ एग्जीक्यूटिव ऑफिसर बने और उसके बाद उन्होंने मेयर की जिम्मेदारी भी संभाली। मैं नेताजी सुभाष चंद्र बोस को नमन करता हूं। देश भर के युवाओं से मेरा आग्रह है कि वे उनके बारे में अधिक से अधिक पढ़ें और उनके जीवन से निरंतर प्रेरणा लें। বাড়িতে ঢুকেই কাচের ঘরের ভেতর দেখতে পাওয়া যায় নেতাজির মহানিষ্ক্রমণের সাক্ষী, তার স্পর্শধন্য সেই ওয়ান্ডারার গাড়িটিকে। শিশির বাবুর নামে ওই ওয়ান্ডারার গাড়ির রেজিস্ট্রেশন হয় 1937 সালে। শিশির বাবু নিজেই ওই গাড়ি চালাতেন। নেতাজি রিসার্চ ব্যুরোর তরফে দাবি করা হয় 1941 সালের 16 জানুয়ারি শিশির বাবু নিজে এই গাড়িতে করে নেতাজিকে নিয়ে বিদেশের উদ্দেশ্যে পালিয়েছিলেন। তবে এই তথ্যকে মান্যতা না দিয়ে বিস্ফোরক দাবি নেতাজি গবেষক জয়ন্ত চৌধুরী। কোন মিউজিয়ামে দেওয়া কোনো গাড়িকে তার আর্কাইভাল ভ্যালু থাকে একটা। দেখা যাচ্ছে এই তথাকথিত যে নেতাজি রিসার্চ ব্যুরোর যারা আছেন কর্ণধার, তারা যে 70 সালে অনেকদিন মৌন থাকার পর হঠাৎ 70 সালে তারা লিখলেন যে তারা গাড়ি চালিয়ে নিয়ে গেছিলেন। ঘটনা কিন্তু অন্য কথা বলছে ফাইলে, যে ডিক্লাসিফাইড ফাইলে। সেখানে দেখা যাচ্ছে 1968 এর 19 এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গোপন চিঠি লিখছেন শিশির বসু। সেখানে জানতে চাইছেন কিভাবে কলকাতার বাড়ি থেকে তার কাকা গেছেন। অথচ আমরা জানি তিনি পরবর্তীকালে ওটা জানার পরে 70 সালে বই লিখলেন যে তিনি গাড়ি চালিয়ে নিয়ে গেছিলেন। এখানে বেশ কয়েকটা প্রশ্ন ওঠে। প্রথমত, কবে গেছিলেন? যা নথিপত্র আমরা দেখতে পাচ্ছি, আদালতে সাক্ষ্য নিয়ে ওথ নিয়ে নেতাজির এক ভাইপো প্রদীপ বসু খোসলা কমিশনে জানিয়েছিলেন অমিয়নাথ বসু ওই বাড়িতেই থাকতো, অরবিন্দ বসু ওই বাড়িতেই থাকতেন, এলগিন রোডের বাড়িতে। শিশু বসু বাড়িতে থাকতেন না, উদ্যান পার্কের বাড়িতে থাকতেন তারা বলছেন যে 12 তারিখ রাত্রে, শনিবার, বিবেকানন্দের জন্মদিন 1941 সালে গৃহত্যাগ করেছিলেন। আবার সত্যেন্দ্র বক্সির ভাষ্য এটা পাচ্ছি, শশাঙ্ক সান্যাল বলছেন 13 তারিখ, অর্থাৎ 12-13 তারিখ মধ্যরাতে বেরিয়েছিলেন ওখান থেকে। সিআইএ রিপোর্টে এমন ইঙ্গিত দিচ্ছে। অথচ এটা আমরা দেখতে পাচ্ছি 17 জানুয়ারি বলছেন উনি গাড়ি চালিয়ে নিয়ে গেছিলেন। কোনো সরকারি নথিভুক্ত নয় বিষয়টা, কোনো গোয়েন্দাদের কোনো কাগজে নেই। কলকাতা যে ডিক্লাসিফিকেশন ফাইল, সেখানে 41 সালের এই বিরাট ঘটনাটার ফাইল কিন্তু প্রকাশ্যে আসেনি। যদিও আমরা যারা মুখার্জি কমিশনে ছিলাম আমরা তার শ্যাডো কপি পেয়ে গেছি। তাতে কিন্তু দেখতে পাচ্ছি শিশির বসুর